হ্যালো, সবাইকে নমস্কার এবং জুজু। আমার নাম জয় চাকমা। জয় পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা মিডিয়ার পরিচয় করে দিতে চাই। আমি এ পর্যন্ত অনেকগুলো মিডিয়া ট্রাই করেছি, জল রং, অ্যাক্রিলিক, ওয়েল কালার, কালার পেন্সিল এবং পেন্সিল। আমি রিসেন্টলি এই হিমি ব্র্যান্ডের এই গো ওয়াশ কালারটি পারচেস করেছি নিউ মার্কেটের ক্যানভাস দোকান থেকে। আমরা সেটাই আজকে আনবক্সিং করবো এবং এর সাথে আরেকটি ট্যাগ নিয়েছি, যেটা হচ্ছে ব্রুস্ট্রো পেপারের একটা গো ওয়াশ প্যাড। চলো তাহলে আজকে একটা কাজ করে দেখি। এটা হচ্ছে সেই হিমি ব্র্যান্ডের গো ওয়াশ কালার। আমরা তাহলে এখন আনবক্সিং করে দেখি কি কি আছে এর মধ্যে। আমি বক্সটা আগে খুলেছিলাম। এখানে একটা কালার করার জন্য একটা প্যালেট দেওয়া হয়েছে। এর মধ্যে একটা তুলি ছিল, আমি তুলিটা খুলে রেখেছি। তো আমরা কি কি কালার পাচ্ছি একটু আমরা দেখি, ঠিক আছে? আমি আসলে গরিব মানুষ, তাই এখানে লেগে যাওয়া এক্সট্রা কালারটা তুলি দিয়ে নিচ্ছি, যেটা আমি আইসক্রিমের বেলায় করি। গো ওয়াশ কালার ট্রাই করার জন্য আমি একটা প্যাড কিনেছি, যেটা ব্রুস্ট্রো পেপারের। মোটামুটি অনেক থিকনেস, এর আগে কোনোদিন ট্রাই করিনি, আজকে ট্রাই করে দেখি কেমন হয়। বেসিক্যালি যারা ওয়াটার কালারের ভাইব পেতে চান, কিন্তু সেটা যদি হয় একটু ওপেক কালারের মধ্যে, তাহলে এই গো ওয়াশ কালারটি আপনি ইউজ করতে পারবেন। আমরা বলতে পারি যে এটা ওয়াটার কালার একটা বড় ভাই। ওয়াটার কালারে যেমন ট্রান্সপারেন্ট একটা ভাইব থাকে, আবার অ্যাক্রিলিক কালারের মধ্যে যেমন আপনি লেয়ার বাই লেয়ার কালার চাপাতে পারেন বা তার থেকে লাইটে যেতে পারেন। এই কাজটা গো ওয়াশ কালারে করা যায়, ঠিক আছে? আমি নিচে ক্যানভাস দোকানের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন।